অনেকগুলো ডিম বয়েল করা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আপনাদের জন্য আমি নিয়ে হাজির হয়েছি ডিমের কোরমা রেসিপি। অনেকেই কিন্তু ডিমের কোরমা রেসিপিটা অনেক পছন্দ করে বা বাচ্চারাও খুব পছন্দ করে। তো আমি অনেকগুলো ডিম সিদ্ধ করে নিয়েছি এবং সেগুলোকে এক এক করে কিন্তু সিলে নিয়েছি। এখন ডিমের খোসা দিয়েই এগুলোকে আমি একটু ফাঁকিয়ে নিব। তার কারণ হচ্ছে ফাঁকিয়ে না নিলে কিন্তু এগুলো যখন ভাজতে দেওয়া হবে তখন অনেক বেশি ছুটে যাবে। তো এই জন্য আমি এক এক করে সবগুলো ডিমগুলোকে ভালো করে একটু ফাঁকিয়ে নিলাম। ফাঁকিয়ে নেওয়ার পরে আমি হালকা এখানে লবণ দিব। লবণ দেওয়ার পরে সেগুলোকে মাখিয়ে নিব। এখানে কিন্তু কোনো হলুদ এবং মরিচের গুঁড়া ব্যবহার করব না। এবার ডিমগুলোকে লবণ দিয়ে মাখিয়ে নেওয়ার পরে একটি ফ্রাই প্যানে আমি একটু পরিমাণ সরিষার তেল নিলাম, অবশ্যই এটা পরিমিত পরিমাণে, এবং সেই ডিমগুলোকে লবণ দিয়ে মাখিয়ে রাখা ডিমগুলোকে আমি এখানে ভাজতে দিব। ভাজার সময় খেয়াল রাখতে হবে এটা যেন ডিপ ফ্রাই হয়ে না যায়। ডিপ ফ্রাই হয়ে গেলে কিন্তু ডিমের কোরমা রান্না করলে এই ডিমগুলো একদম শক্ত থাকবে এবং খেতে তখন ভালো লাগবে না। জাস্ট হালকা ব্রাউন, এভাবে ফ্রাই প্যানের হাতলটা ধরে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে হালকা ব্রাউন করে নিতে হবে। যখন মনে হবে যে না ভাজা হয়ে গেছে, দেখেন আমার কিন্তু হালকা ব্রাউনিশ কালারটা চলে এসেছে। এই পর্যায়ে আমি ডিমগুলোকে নামিয়ে রাখবো। এখন একটি কড়াইয়ে আমি কিছু পরিমাণ পেঁয়াজ কেটে রেখেছিলাম। যে যেরকম বেরেস্তা খেতে পছন্দ করে, এটা বেরেস্তার জন্য আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। যেহেতু আমার ডিমের পরিমাণ কম তাই বেরেস্তার পরিমাণ কম হবে, এটাই স্বাভাবিক। এদিকে ব্লেন্ডারে কিছু কিশমিশ এবং 2টা কাঁচামরিচ দিয়ে রেখেছি। এটাকে ব্লেন্ড করে একটি মশলা তৈরি করে নিতে হবে। তো বেরেস্তাটাকে ভালোভাবে তৈরি করে নিচ্ছে, যেন খেয়াল রাখতে হবে যেন এখানে পেঁয়াজের কুচিগুলো বেশি পুড়ে না যায়। পেঁয়াজ কুচিগুলো যদি পুড়ে যায় তাহলে কিন্তু বেরেস্তা তেতো হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। তো আমার প্রায় বেরেস্তা হয়ে গেছে। এই পর্যায়ে আমি যে কেটে রাখা মরিচ এবং কিশমিশ দিয়েছিলাম এটাকে আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নিতে নিতে আমার এদিকে বেরেস্তাটা হয়ে গেছে। আমি বেরেস্তাটাকে নামিয়ে রাখবো। বেরেস্তা নামিয়ে রাখার পরে ওই তেলের মধ্যেই আমি একটা তেজপাতা, এলাচ এবং 2টা আমি সাদা যে এলাচ আছে সেইটা এবং কিছু দারুচিনি, কিছু বলতে কি একটা দারুচিনি দিয়ে আমি একটু হালকা ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আমি এখানে 3 চা চামচের পরিমাণ আমি পেঁয়াজ বাটা দিব। পেঁয়াজ বাটাটা একটু বেশি দিব, কারণ হচ্ছে মশলাটা থকথকে না হলে কিন্তু ভালো লাগবে না। যেহেতু আমরা পেঁয়াজ কুচি এখানে ব্যবহার করছি না, অনেকে কিন্তু পেঁয়াজ কুচিও ব্যবহার করে, সেক্ষেত্রে 1 কাপ পেঁয়াজ কুচি ব্যবহার করতে হবে। তো এখানে ভালো করে আমি পেঁয়াজ বাটাটাকে দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি। তারপরে দিব 1/2 চা চামচ রসুন বাটা এবং 1/2 চা চামচ আদা বাটা। এই 1/2 চা চামচ আদা বাটা এবং রসুন বাটা দেওয়ার পরে আমি যে কিশমিশ এবং মরিচের যে ব্লেন্ড করে রেখেছিলাম সেই মশলাটাকে এবার আমি এর মধ্যে ঢেলে দিব। ঢেলে দেওয়ার পরে আমি সবগুলোকে কিন্তু ভালোভাবে কষিয়ে নিব। মশলা আপনি যত বেশি কষাবেন তত কিন্তু খাবারটা সুন্দর হবে। এই পর্যায়ে আমি 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ আমি দিব জিরার গুঁড়া এবং লবণ দিব পরিমাণ মতো। লবণ খুবই কম পরিমাণে দিবেন, কারণ কি লাস্টের দিকে যেহেতু আমরা যে এটা কোরমা বলে ব্যাপার, আর কোরমা মিষ্টি মিষ্টি হবে, এটাই কিন্তু স্বাভাবিক হবে ব্যাপার হবে। তো তার জন্য আমি এইবার এই মশলাটাকে দিয়ে ভালো করে নেড়ে নেব। ভালো করে নেড়ে আমার যখন মনে হবে যে কষিয়ে নেওয়া হয়ে গেছে তখন আর বেশি কষাবো না এবং অল্প পরিমাণে পানি দিব। অনেকে পানির পরিবর্তে এখানে দুধও ব্যবহার করতে পারেন, লিকুইড দুধ, পানির না দিয়ে। তো আমি অল্প পরিমাণে পানি দিয়ে নিলাম। এবার আমি বাদাম বাটা দিয়ে দিলাম, অবশ্যই এটা চীনা বাদাম। আমি বাদামটাকে ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, যার জন্য আমি এখানে 2 চা চামচ পরিমাণ বাদাম বাটা দিয়ে দিলাম। বাদামটা না দিলে কিন্তু একদমই কোরমাটা ভালো লাগবে না, খেতেও অনেক বেশি মজা লাগবে না। তো আমার মনে হচ্ছে যে মশলা কষানো হয়ে গেছে, আর একটু পরিমাণে আমি কষিয়ে নিব। অনেক ধৈর্য ধরে কিন্তু এই রান্নাগুলো করতে হয়। ধৈর্য না থাকলে এই রান্নাগুলো আসলে করাও যায় না আর মজাও লাগে না। এই পর্যায়ে আমি লিকুইড দুধ দিয়ে দিব। আমি এখানে 2 কাপের মতো দুধ দিয়ে দিব। আর রুম টেম্পারেচারেই আমি রেখেছিলাম দুধটা, এবং এটা কিন্তু জ্বালানো না, গরুর খাঁটি দুধ দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখানে নেড়ে রাখবো কিছুক্ষণ, অনেক সময় ধরে আমি এটাকে নাড়বো, না হলে কিন্তু নিচে ধরে যাবে। আমরা কিন্তু জানি যে দুধের আইটেম দিয়ে কোনো কিছু রান্না করলেই বারবার নাড়তে হয়, তা না হলে কিন্তু জিনিসটা লেগে যায়, কড়াইয়ের নিচে লেগে যায়। আমার বাচ্চা তো এই রান্নাটা ভীষণই পছন্দ করে, যার জন্য মাঝে মধ্যেই আমাকে কোরমা রেসিপিটা করতে হয়, কারণ কোরমাটা হইলে আমার বাচ্চাটা খায়। যখন দেখবো যে দুধে বলক চলে এসেছে এবং অনেকটা কমে গেছে দুধ, এটা তো নর্মালি যারা রান্না করে তারাই বুঝতে পারে, সেই পর্যায়ে কিন্তু আমি এক এক করে ভেজে রাখা ডিমগুলো ছিল সেই ডিমগুলো আমি সব পরিমাণে দিয়ে দিব। দেওয়ার পরে একটু ভালো করে নাড়বো।
এবং এত সুন্দর স্মেল বেরোচ্ছে। এবং লাস্টের দিকে আমি হচ্ছে 1 চা চামচ পরিমাণ মতো আপনার চিনি দিয়ে দিব। কারণ চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি হবে, তখন কিন্তু খেতে অনেক ভালো লাগবে। চিনি না দিলে কিন্তু কোরমাটার কোনো মজাই আসবে না। প্রায় হয়ে গেছে আমার ডিমের কোরমা, এবং অনেক থকথকে আমি করব না, আমি একটু এরকম ঝোল ঝোল টাইপেরই রাখবো, তাহলে কিন্তু খেতে অনেক মজা লাগবে আর পোলাওয়ের সাথে কিন্তু অনেক মজা লাগবে। তো লাস্টের দিকে আমি 1 চা চামচ না, আমি হাফ চা চামচের মতো ঘি দিয়ে নিলাম। যেহেতু আমি কষানোর সময় কিন্তু কোনো ঘি ইউজ করি নাই, সরিষার তেল দিয়েছিলাম, তো আমি এই পর্যায়ে ঘি দিয়ে নিলাম। এখন আমার প্রায় হয়ে গেছে। যখন আপনারা বুঝবেন যে হয়ে গেছে বা ঝোলটা এরকমই রাখবেন, থকথকে বেশি করবেন না, সেই পর্যায়ে 2টা কাঁচামরিচ ফ্লেভারের জন্য দিয়ে দিবেন এবং ভেজে রাখা বেরেস্তাটা উপর দিয়ে ছড়াই দিবেন। তো তৈরি হয়ে গেল আমার মজাদার ডিমের কোরমা। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমার সাথে শেয়ার করবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, আমার পেজের সাথে থাকবেন। বাই।